আজকে আমার গীতা পাঠের 3rd অধ্যায়ে কর্মযোগে যে শ্লোকটি পড়ব সেটির নাম্বার হলো 23। যদি হজ্জং ন বতয়ং জাতু কর্মণত ইন্দ্রিত মম বত্তানু বতন্তে মনুষ্যা পার্থ সর্বস। যদি যদি হি মানে অবশ্যই, অহম মানে আমি, ন মানে না, বতয়ম মানে পবিত্র হই, জাতু মানে কখনো, কর্মণি মানে শাস্ত্রোক্ত কর্মে, অতন্দিত অনলস হয়ে, মম মানে আমার, বত্ম মানে পথ, অনুবতন্তে অনুসরণ করবে, মানুষা সমস্ত মানুষ, পার্থ মানে এ পিতা পুত্র, সর্বস্ব মানে সর্বত্রভাবে, অনুবাদে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে পবিত্র না হই তবে আমার অনুভূতি হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। তাৎপর্য: পারমাত্মিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয়। এ সমস্ত নিয়ম কানুনের বিধি নিষেধ কেবল বদ্ধ জীবীদের জন্য, ভগবানের জন্য নয়। যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন, তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। ভগবান এখানে বলছেন, যদি তিনি এ সমস্ত বিধি নির্দেশের আচরণ না করেন তবে তার পদাঙ্গ অনুসরণ করে সকলে যথেচ্ছাচারী হয়ে উঠবে। শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি, এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরের বাইরে সর্বত্র গৃহস্থোচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন। আজকে আমার গীতা পাঠের 3rd অধ্যায়ে কর্মযোগের 23 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সবাইকে হেল্প করতে থাকুন। রাধে রাধে।